মাটি আর মোমের জাদুতে যেখানে ধাতু কথা বলে, আগুনের তাপে যেখানে জন্ম নেয় হাজার বছরের পুরাতন ইতিহাস। আজ আপনাদের আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের রাঙামাটির দেশ বাঁকুড়ার এক অনন্য গ্রামে, যার নাম বিকনা, যাকে দুনিয়া চেনে ডোকরা গ্রাম নামে। আজকের ভ্লগে আমি আপনাদের দেখাবো কিভাবে মোম আর পিতলের সংমিশ্রণে তৈরি হয় বিশ্ববিখ্যাত ডোকরা শিল্প, এবং জানবো এই শিল্পীদের জীবন সংগ্রামের এক দারুণ গল্প। কলকাতা থেকে বাঁকুড়ার দূরত্ব ট্রেনে মাত্র ঘন্টাখানেক, আর সেই বাঁকুড়া স্টেশন থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরেই আজকে আমাদের গন্তব্য বিকনা। আপনারা কলকাতা থেকে ইন্টারসিটি কিংবা লোকাল ট্রেনে বাঁকুড়া আসতে পারেন, আর স্টেশনে নেমে যে কোনো টোটোকে বললেই সোজা পৌঁছে দেবে ডোকরা গ্রামে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিকনা গ্রামে। দেখুন, গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটা ছোটখাটো মিউজিয়াম। প্রায় প্রতিটি বাড়ির দাওয়ায় বসে শিল্পীরা গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন। আসুন সেরকমই একজন শিল্পীর সাথে আলাপ করে নিই। ডোকরার যে কাজ আমরা যেটা দেখছি এত সুন্দর সুন্দর, এটা কিভাবে তৈরি হয় প্রথম থেকে? এটা প্রথমে মাটির ছাঁচ তৈরি হয়। ছাঁচটা শুকানোর পরে ধুনা মোমের কাজ হয়, যেখানে ডিজাইন, নাক, চোখ, মালা টালা, যেমন গয়না টয়না যা সাজানো হয় ধুনা মোমের দিয়ে এটা পুরা কমপ্লিট করা হয়। তারপরে একটা কাপড় চালা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। সেই মাটিটা ঢেকে দেওয়ার ফলে কি হয়, ডিজাইনটা কার্বন হয়ে যায় আর শক্ত হয়, ডিজাইনটা উঠে নেয় ওই মাটিতে। আমি যখন ভাটিতে দিব তখন তো আমার তো সব তো পুড়ে ছাই হয়ে যাবে। আগুনের পাটিতে যখন আমি ভাটিতে দিব তখন তো ধুনা মোম পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা, সেই মাটিতে ডিজাইনটাকে ধরে রাখে, যে গ্যাপটা থাকছে সেই গ্যাপটাতে উপর থেকে মেটালটা গিয়ে সেই জিনিসটা তৈরি হচ্ছে। আচ্ছা, তারপরে মেটালটা গলিয়ে দিয়ে ওই এর মধ্যে দেওয়া হচ্ছে, তাই তো? তো এই একটা ধরে নেন, এই ধরুন আমি এই নৌকোর কথাটাই ধরছি, সরি এটা গরুর গাড়ি। এই গরুর গাড়িটা তৈরি করতে তাহলে কিরকম সময় লাগবে? আমরা তো একসময় ধারে না, আমার গরুর গাড়ি তো 10টা অর্ডার দিল, 10টার প্রথমে ছাঁচ হলো, 10টা তৈরি হলো, 10টা আবার ভাটির কাছে যাওয়ার মানে হলো প্রস্তুতি হলো, তারপরে কাজ। পুরো এই প্রসেসটা কত দিনের? কোনটা? একদম ছাঁচ তৈরি থেকে এই যে গরুর গাড়িটা বেরোলো, এইটা বেরোতে ঠিক কতদিন লাগবে? এটা মোটামুটি 10টা গরু গাড়ি দিলে আমার মোটামুটি 15 দিন সময়, 15 দিনে কমপ্লিট। আচ্ছা আচ্ছা। তো এই যে পাড়াটা একটা সুন্দর পাড়া, তাহলে এর মধ্যে ভাটি এগুলো কোথায় আছে? ভাটি সব নিজের জায়গাতে আছে, এরকম আর বাইরে আছে, আমাদের বাইরেও আছে, নিজেদের বাড়িতেও থাকে ছোট সাইডে মানে ভাটি তো অনেকটা জায়গা লাগে। আচ্ছা, সাইডে করা। আচ্ছা আচ্ছা। আর এই পিতল গুলো গলানো হয় কোথায়? পিতলে ভাটিতে গলিয়ে ওখানেই ঢালা হয়। ওখানে ঢালা হয়। আচ্ছা, বাহ। এই গ্রামটা কি দিকে আরো চলে গেছে ভিতর দিকে? আরো ভিতর দিকে আছে। কিনতে যদি কেউ আসতে চায় তাহলে কোথায়, কোন স্টপেজে নামতে হবে? এটা আপনার কলকাতা সাইড থেকে এলে আপনাকে দুর্গাপুর দিয়েও আসা যায়, আর এইদিকে আবার আরামবাগ যেটা হয়ে আসে এটা দিয়েও আসা যায়। কোন সবচেয়ে কাছের স্টেশন কোনটা? রেল স্টেশন বাঁকুড়া স্টেশন আছে। বাঁকুড়া স্টেশন। আর বাসে আসলে আর দুর্গাপুর দিয়ে দুর্গাপুর স্টেশনে নেমে বাঁকুড়ার বাস, বাঁকুড়া ঢোকার আগে হেবির মোড় বলে একটা স্টপ আছে, হেবির মোড় থেকে আমাদের 5 মিনিটের পথ। হেবির মোড়? হ্যাঁ, এই হেবির মোড় থেকে এখানে টোটো ফটো এগুলো চলে? হ্যাঁ, সব 5 মিনিটের পথ, হেঁটে এসেও চলে যায়। আচ্ছা, আর যদি কেউ আপনাকে মানে অর্ডার করে তাহলে কি মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে? আমাদের পাঠানোর ব্যবস্থা আছে, আর যদি বলে এসে নিয়ে যাবো সেটাও আমরা বাস যোগাযোগ আছে। বাসে মাল পাঠিয়ে। আচ্ছা, বলছি দাদা আপনার নামটা কি? তপন সিংহ। তপন সিংহ। আপনার মোবাইল নাম্বারটা বলা যাবে? 8016152868। বেশ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ডোকরা হলো 4000 বছরের পুরাতন এক পদ্ধতি। একে বলা হয় লস্ট ওয়াক্স কাস্টিং। সিন্ধু সভ্যতার সেই বিখ্যাত ডান্সিং গার্ল মূর্তিও কিন্তু এই পদ্ধতিতেই তৈরি হয়েছিল। মজার ব্যাপার, বিকনার এই শিল্পীরা একসময় যাযাবর ছিলেন। প্রায় 80-90 বছর আগে তারা উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে এসে এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। বর্তমানে প্রায় 70 থেকে 80টি পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত। ডোকরা তৈরির পদ্ধতির একটা খসড়া জেনে নেওয়া যাক। প্রথমেই বালি মাটি দিয়ে একটা কাঙ্ক্ষিত মূর্তির খসড়া কাঠামো তৈরি করা হয়। তারপর একে রোদে শুকিয়ে শক্ত করে নেওয়া হয়। এটি মূর্তির ভিতরের মূল ভিত্তি। শুকনো মাটির কাঠামোর উপর মৌচাকের মোম, ধুনো এবং তেলের মিশ্রণে তৈরি একটি আঠালো প্রলেপ দেওয়া হয়। এরপর মোমের সরু সুতো তৈরি করে মূর্তির গায়ে সূক্ষ্ম কারুকাজ ও অলঙ্করণ করা হয়। ডোকরার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে মোমের এই কারুকার্যের উপরেই। মোমের নকশা করা মূর্তির উপর আবার মাটির মিহি প্রলেপ দেওয়া হয়। এই স্তরে একটা ছোট্ট ছিদ্র কিংবা নালী রাখা হয়, যা দিয়ে পরে গলিত ধাতু ভেতরে প্রবেশ করবে। এই পুরো ছাঁচটিকে আবার রোদে শুকনো হয়। তারপর
মাটির ছাঁচটিকে চুল্লিতে রেখে প্রচন্ড উত্তাপে গরম করা হয়। তাপে ভিতরের মোম গলে ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যায় এবং ভিতরে একটি ফাঁপা জায়গা সৃষ্টি হয়। এরপর ওই ছিদ্র দিয়ে গলানো তামা বা পিতল ঢেলে দেওয়া হয়। ধাতুটি ভিতরে গিয়ে মোমের রেখে যাওয়া ফাঁকা নকশাটি দখল করে নেয়। ধাতু ঠান্ডা হয়ে গেলে অর্থাৎ জমে গেলে উপরের মাটির আস্তরণটি হাতুড়ি দিয়ে সাবধানে ভেঙে ফেলা হয়। ভিতর থেকে বেরিয়ে আসে অপূর্ব ডোকরা মূর্তি। ভাবুন তো, একটা ভুলের জন্য পুরো পরিশ্রমটাই বৃথা যেতে পারে। তাই প্রতিটা কাজ এখানে একদম ইউনিক। এখানে আপনারা ঘর সাজানোর জিনিসের পাশাপাশি হাতে তৈরি গয়না, পেন স্ট্যান্ড, এমনকি বড় বড় মূর্তিও পাবেন। মাঝখানে কোনো দালাল নেই, তাই সরাসরি শিল্পীদের কাছ থেকে কিনলে দামও অনেকটাই কম পড়ে, আর শিল্পীরাও তার সঠিক পারিশ্রমিক পান। এই গ্রামকে ইউনেস্কো এবং পশ্চিমবঙ্গ সরকার নানানভাবে সাহায্য করেছে। আজ তাদের কাজ তাই বিদেশেও সমাদৃত। এইটা হচ্ছে চালি, আচ্ছা। দুর্গার চালি। আচ্ছা, কিসের চালি বলছে? দুর্গার চালি। আচ্ছা, তারপরে তারপরে ওই যে নামানো হয়েছে, ওটা ঠান্ডা হলে এই জিনিসটা কি ওর ভিতরে যাবে? হ্যাঁ, আচ্ছা। লিকুইডটা কি এর ভিতরে ঢালা হয়? মেটালটা, মেটাল গলিয়ে এর মধ্যে ঢালা হয়। এই যে ঢালা হয়েছে, এই যে ও ঢালা হয়েছে। আচ্ছা, বাবা, এর ভিতরে মেটাল আছে, এখনই ঢাললেন? ও আগে এটা কি খালি অবস্থায় গরম করে নেন? তার মানে এইটা খালি অবস্থায় এর মধ্যে ঢুকে যাবে, গরম হলো। এই প্রবল গরমে আগুনের সামনে বসে কাজ করা যে কতটা কষ্টের তা এখানে না এলে বোঝা সম্ভব নয়। একবেলার জন্য যদি গ্রাম্য পরিবেশ আর আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যের আরো কাছাকাছি আসতে চান, তবে বাঁকুড়ার বিকনা গ্রাম আপনার ভ্রমণ লিস্টে অবশ্যই রাখুন। আমাদের আজকের এই জার্নি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে আমাদের বাংলার এই শিল্পীদের কথা আরো অনেক বেশি মানুষ জানতে পারে। আজ যখন আমরা যান্ত্রিকতার ভিড়ে আমাদের শিকড়কে ভুলতে বসেছি, তখন এই বিকনা গ্রাম আমাদের মনে করিয়ে দেয় শিল্পের প্রকৃত মূল্য। সময় পেলে একবার অবশ্যই ঘুরে যাবেন এই রাঙামাটির দেশে। একটা ছোট্ট ডোকরা শিল্প কিনে আপনি হয়তো শুধু আপনার ড্রয়িং রুম সাজাবেন না, বরং একজন শিল্পীর স্বপ্নকে বেঁচে থাকার রসদ যোগাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন। মোবাইল নাম্বার যাতে যোগাযোগ করে তোমাদের এখান থেকে মালটা নিতে আসতে পারে, বলো তো মোবাইল নাম্বারটা। 76 79 425 729। বাহ, ঠিক আছে। তার নামটা কি? রবি কর্মকার। ঠিক আছে, খুব ভালো লাগলো।